আসসালামু আলাইকুম। চুলা একটা প্যান বসিয়ে দিলাম আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি 1 প্যাকেটের মতো লাচ্ছা সেমাই দিয়ে দিব। ঘিয়ের সঙ্গে লাচ্ছা সেমাইটাকে আমি একটু ক্রিস্পি করে ভেজে নিব। আর যখন সেমাইগুলো একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখানে আমি 1.5 কাপের মতো চিনি নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে দিব 1/3 কাপের মতো। তারপর দুধ, চিনি এবং সেমাইগুলোকে একবারের জন্য আমি এভাবে মেখে নিচ্ছি। সবগুলোকে একসঙ্গে এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন সেমাইটাকে নামিয়ে সাইডে রেখে দিব। এখন আমি চুলার একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দুধ দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ 1/3 কাপ দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। লবণ স্বাদ মতো দিতে হবে। তারপর সবগুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দুধটাকে অনবরত নাড়তে হবে। আমি দুধটাকে কমিয়ে এরকম করে নিয়েছি। এই পর্যায়ে কিছু নারিকেল কুন্নি দিয়ে দিব আর কিছু কিশমিশ দিয়ে দিব। এটা ম্যান্ডেটরি না, তবে এগুলো দিলে সেমাইয়ের স্বাদটা বেড়ে যায়। এখন আমি এটাকে সাইডে রেখে দিব। এখন নবাবী সেমাই তৈরির জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভেজে রাখা সেমাইগুলোকে বাটির মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে এটাকে 4 লেয়ারেও বানাতে পারেন। তারপর কিছু কোরানো নারিকেল উপরে ছিটিয়ে দিব আর কিছু কিশমিশ দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের ফ্রুটসও অ্যাপ্লাই করতে পারেন। তারপর আমি উপরে সেই ক্রিমটাকে দিয়ে দিলাম। ক্রিমটা দেওয়ার পরে আমি কিছু সেমাই ক্রিমের উপরে এভাবে ছড়িয়ে দেব। এটা একটু ভারী করে দিতে হবে। তারপর সেমাইগুলোকে এভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে কিছু সেমাই নিয়ে আমি এখানে কালার মিশিয়ে নিয়েছি। এটা সেমাইয়ের উপরে দিলে একটু কালারফুল লাগে তাই দিয়েছি। এটাও অপশনাল, আপনারা নাও দিতে পারেন। কিছু পেস্তা আর কিশমিশ আমি উপরে এভাবে ছিটিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাটিতে অথবা কাপেও তৈরি করতে পারেন। আমার ডেকোরেট করা শেষ। এখন আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এটা সঙ্গে সঙ্গেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবে আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণ পর খাবেন। 30 মিনিটের মতো রেখে এটা খেলে আরও বেশি টেস্টি হয়। আমার আজকে নবাবী সেমাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।